আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি কাজী শামীম হাসান, কাতার থেকে। আজকে প্রথম রমজান কাতারে শুধু নয়, মধ্যপ্রাচ্যে, ইউরোপে, আমেরিকায়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ পৃথিবীর অনেক দেশেই আজকে রমজান শুরু হয়েছে। তো সবাইকে রমজান মোবারক। যে যেখানে বসে আমার এই ভিডিওটি শুনছেন, আমি আসলে জানি আপনি আমার চাইতে হয়তো অনেক ভালো জানেন, বাট এই ভিডিওর মাধ্যমে যদি একটি নতুন আমল আপনার কাছে পৌঁছে যায়, যেটি আল্লাহর দরবারে কাল কিয়ামতের দিনে কাজে লাগে, তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে। তো আসলে যে রমজান মাস কেন আমরা পালন করি, এটা কিসের মাস? রমজান মাস হলো আত্মশুদ্ধির মাস, পবিত্র কোরআন নাজিলের মাস, উপলব্ধির মাস, সংযমের মাস। তো এই মাসের আমরা জানি যে আমরা যে পরিমাণ আমল করি তার চেয়ে বেশি সওয়াব আমরা পেয়ে থাকি। তো আমলগুলো আসলে আমরা কিভাবে করি এবং কিভাবে করা উচিত, সেটি নিয়ে একটু আমি আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে কথা বলবো। হয়তো আপনার কাজে লাগতেও পারে, একটু মনোযোগ দিয়ে দয়া করে শুনবেন। প্রথম যেটি হলো যে আমরা যখন সেহরিতে উঠি, তখন পারলে 5-10 মিনিট একটু আগে যদি উঠি, তাহলে ফ্রেশ হয়ে অ্যাটলিস্ট 2 রাকাত বা 4 রাকাত আমরা নফল নামাজ আদায় করব সবাই। ঘরের নারী, পুরুষ, শিশু, সবাই যেন আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করি, অথবা 4 রাকাত। এটি সালাতুল তাহাজ্জুদ হিসাবে আদায় করতে পারি, অথবা যে কোনো নফল হিসাবে আমরা আদায় করি। এবং তারপর আমরা যেন খাবার টেবিলে বসি। খাবার টেবিলে যেটি খাবারের যে তালিকা, সেটি তৈরির সময় যেন আমরা একটু খেয়াল রাখি, যেহেতু আমরা সারাদিন রোজা রাখবো, সে কারণে যেন ভাজা পোড়া, যেটি আমাদেরকে গ্যাস্ট্রিকের মতো সমস্যা দিতে পারে বা অন্য যে কোনো সমস্যা দিতে পারে, সেই খাবারগুলো যাতে আমরা পরিহার করি, সেটা আমাদেরকে খেয়াল রাখা উচিত। খাবার শেষে আমরা আজানের জন্য অপেক্ষা করব। শুধু ফজর না, ফজরের পরে জোহর, আসর, মাগরিব, এশা। এই মুহূর্তে করোনা পরিস্থিতিতে আমাদের একটি বড় সুবিধা হলো যে আমরা ঘরে বসে সবার সাথে নামাজ আদায় করতে পারছি। অনেক অসুবিধার মাঝে এটি একটি সুবিধা বলে আমি মনে করি। তো এই সালাত আমরা কিভাবে আদায় করব? সবচেয়ে ভালো আদায় হলো, যদি আপনি অথবা আপনার সন্তান একদিন ইমাম হলেন, আপনি একদিন হলেন, তো ইমাম হয়ে পরিবারের সবাইকে নিয়ে আদায়। শুধু স্বামী স্ত্রী 2 জন, সেখানে স্বামী ইমাম হবে, স্ত্রী তার ঠিক পিছনে দাঁড়াবে, পাশে নয়, এক পা পিছনে নয়, পিছনে দাঁড়াবে। যেই সংসারে স্বামী, সন্তান, স্ত্রী, কন্যা, মা, বাবা সবাই আছেন, সেই সংসারে এক একদিন এক একজন ইমাম হতে পারেন, অথবা একজন নির্দিষ্ট ইমাম থাকতে পারেন। ইমামের পিছনে ঠিক পরবর্তী কাতারে ওই বাড়ির যারা পুরুষ আছেন তারা দাঁড়াবেন, এবং তারপরের কাতারে ওই বাড়ির নারীরা দাঁড়াবেন। এইভাবে আমরা জামাতে পুরো সালাত আদায় করতে পারি, এমনকি তারাবি আমরা ইনশাল্লাহ এভাবে করতে পারি। তো এটি একটি বড় আমল, যে আমরা ঘরে বসে সবাই মিলে একসাথে নামাজ আদায় করা। আর নামাজের পরে সেটা হলো কোরআন পড়া, অথবা কোরআন শোনা, অথবা কোরআন শেখার চেষ্টা করা, এবং সেই সাথে বিভিন্ন স্কলারদের বক্তব্য শোনা। আমরা জানি যে ইউটিউবে অনেক স্কলারদের বক্তব্য আছে, তার মধ্যে থেকে বেছে বেছে যারা রিয়েল লার্নেড, আপনার কাছে মনে হয় যাদের বক্তব্য শুনলে আপনি আপনাকে পরিবর্তন করতে পারবেন, তাদের বক্তব্য শোনার চেষ্টা করা এবং সেই বক্তব্য অনুযায়ী আমল করার চেষ্টা করা। সারাদিন সর্বোচ্চ পরিমাণ বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া। যখনই আপনার সামান্য সুযোগ আসবে, মনে 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 আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। আর সবচেয়ে আমরা যেটা চেষ্টা করব, সেটা হলো বিতর্কিত, খারাপ এবং নোংরা আলোচনায় না জড়ানো, না লেখা। এমনকি আমরা অনেক সময় দেখি যে পত্রিকাতে বিভিন্ন নিউজ হয় অনেক বড় বড় মানুষের ব্যাপারে, অনেক পদে আসীন মানুষের ব্যাপারে, যেসব নিউজের পরিবর্তে যে নিচে যে কমেন্টসগুলো আসে, যেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায়, সেগুলো ভয়ঙ্কর। 10,000 জনই অনেক ক্ষেত্রে বাজে কথা লেখেন। তো যারা বাজে কথা লেখেন, আমি বিশ্বাস করি না সবাই বাজে লোক বা অনেকেই বাজে লোক, বাট উত্তেজিত হয়ে বাজে কথা লেখেন যারা, তারা একটা জিনিস জেনে রাখবেন, আমরা যখন অত্যন্ত খারাপ মানুষের বিপরীতেও সত্যিকারের কথা বা বাজেভাবে লিখি, কটু কথা লিখি, তখন আমাদের আমলের পাল্লা থেকে নেক আমল কাটা হয়ে যায়। তো আমরা যাতে চেষ্টা করি যে আমাদের নেক আমলগুলো যেন এই দুষ্ট লোকদের জন্য ব্যয় না করে ফেলি।
এবং সবচেয়ে যেটা সেটা হলো বিতর্কিত কোনো কথা বা যেটাকে গিবদ বলে গিবদ, এগুলোর মধ্যে কোনো অবস্থায় না জড়ানো, এটা থেকে নিজেকে সর্বোচ্চ ভাবে সরিয়ে নেওয়া। ধরেন আপনাদের বন্ধুদের কোনো একটা চ্যাট রুম আছে যেখানে সবসময় বাজে কথা হয়তো হয়, যে কথাগুলো ইসলামের জন্য কোনো কার্যকরী না, যেটা প্রয়োজন নেই, আপনি সেখান থেকে সরে যান। আপনার ঘরেও যদি বাজে কথা হয়, আপনি যদি থামাতে না পারেন, সেই রুম থেকে বেরিয়ে যান। যেখানে বা টেলিফোনে আপনার সাথে কেউ নোংরা কথা নোংরা আলাপ করছে, আপনি তাকে পরিহার করতে পারছেন না, আপনি যে কোনো উসিলায় সে লাইনটি কেটে দিন, আপনি সরে যান। আমরা সবসময় চেষ্টা করব যে কোনো ধরনের বিতর্কিত এবং খারাপ এবং নোংরা আলোচনা থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার জন্য। আর সর্বোচ্চ মানবিক হওয়া যেটা, মানবিক হওয়া এবং গোপন দান এর আমল অত্যন্ত। গোপন দান বলতে ইসলাম যেটা বলে সেটা হলো ডান হাতে দিলে বাঁ হাত জানবে না, বাঁ হাতে দিলে ডান হাত জানবে না। এটি খুব অবাক ব্যাপার যে কী করে সম্ভব ডান হাতে দিলে বাঁ হাত জানবে না। আসলে এটা সিম্বলিক, আপনারা জানেন, এটা উদাহরণ, যে এটা এমনভাবে দিতে হবে যে আপনি দিচ্ছেন, আপনার স্ত্রী সন্তানও জানবে না। বাট আমরা কি করি, আমরা এই সমাজে যেটা দেখি, বিশেষ করে রমজান মাসে আমরা যারা জাকাত দেই, তারা জাকাতের আগে একটা বিশাল আয়োজন করি, বিশেষ করে কাপড় চোপড় দেই, এবং প্রতি বছরই দেখা যায় যে এক দুইটা বড় বড় দুর্ঘটনা ঘটে যেখানে অনেক মানুষ